ডিন অফিসের সামনে থেকে হচ্ছে একটা কারো একজনের বাইক চুরি হয়েছে, বলে যে ভাই ফুটেজ সিসিটিভি ক্যামেরা তো নষ্ট, এই জায়গাটা আওতাধীন না। এমনিতে বলে সব পুরো এরিয়া ক্যামেরা আওতাধীন, আবার যখন কোনো ইনসিডেন্ট করে বলে যে সেই সময়টা কভার হয় নাই, ক্যামেরার এই সমস্যা ওই সমস্যা, এই ধরনের কেস আসে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাচ্ছি যে যাতে করে সিসিটিভি ক্যামেরা প্রয়োজনে বাইরে থেকে স্পেশাল ব্যবস্থা করে নিয়ে এসে প্রত্যেকটা বুথ এবং সেন্টারে যেভাবে করে করলে পরে পরবর্তীতে কোনো কনসার্ন আসবে না, বা হচ্ছে ফুটেজ নাই, আর্কাইভ হয় নাই, সেভ হয় নাই, এই ধরনের কোনো কনসার্ন যাতে না আসে সেই প্রিপারেশনটা আগেই ক্রস চেক দিয়ে রাখা এবং সেই অনুযায়ী প্রস্তুতি রাখা। আরেকটা বিষয় হচ্ছে মিডিয়া কেন্দ্রিক, মিডিয়ার অ্যাক্সেসের ক্ষেত্রে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে লিমিট না থাকে, যে হচ্ছে শুধু 2 জন ঢুকতে পারবে, 3 জন ঢুকতে পারবে, বা রেজিস্টার্ড আগেই সাংবাদিকদেরকে হাউসগুলো থেকে রেজিস্টার্ড সাংবাদিকদেরকে নিয়ে যাতে মিডিয়ার অ্যাক্সেসিবিলিটি থাকা, প্রত্যেকটা সেন্টারে মিডিয়া যাতে অল টাইম থাকে, সেই অ্যাক্সেসটা থাকা, ক্রস চেকের জায়গাটা থাকা, সেটা যাতে নিশ্চিত একটা নির্দেশনা দেয়। সেটি আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুনি নাই। এ ব্যাপারে ওনাদের ফিডব্যাক কি, পরিকল্পনা কি। আর এর বাইরে হচ্ছে সাংবাদিক প্রবেশ নিয়ে সেম কথা, হাউসগুলো থেকে নির্দিষ্ট সংখ্যক সাংবাদিকের অনুমোদন সাপেক্ষে তাদের সেখানে অ্যাক্সেস থাকা এবং ফুটেজগুলো নেওয়ার ক্ষেত্রে সেই অ্যাক্সেস থাকা, সেই নিয়ম নীতিটা পাবলিশ করা এবং প্রয়োজনীয় কনসার্নগুলো না। বিশ্ববিদ্যালয়ের শাটলগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচনের সাথে শাটল গাড়ির কি সম্পর্ক আমি জানি না। এখন সুবিয়া কামাল হল থেকে একটা শিক্ষার্থী হলপাড়া আসতে চাইলে, হলপাড়া থেকে কেউ শহীদ মিনার যেতে চাইলে এখন রিক্সা যেতে হয়। ইউনিভার্সিটির শাটল ছিল, শাটল গাড়িগুলো ছিল খুবই অপর্যাপ্ত, তাও আবার বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো যাতে চালু রাখে, শিক্ষার্থীদের যাতে নির্বাচন উপলক্ষে হয়রানি করা না হয়। এবং আমরা একই সাথে জানিয়েছি যে পরীক্ষার আমাদের যে আজকেও কনসার্নটা আসছে, ইলেকশনের একদম কয়েকদিন আগে যে পরীক্ষাগুলো, সেগুলোর ক্ষেত্রে পুনর্বিবেচনা করা। কারণ ইলেকশনের আগ মুহূর্তে, একেবারে আগ মুহূর্তে যদি পরীক্ষা থাকে সেটি খুবই কষ্টের কারণ হবে। শিক্ষার্থীদের সাথে সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সাথে আলাপ করে সেটি পুনর্বিবেচনা করার কথা জানিয়েছি। আরেকটি ব্যাপার হচ্ছে, যেহেতু ডাকসু অনেকদিন পরে হচ্ছে এবং অনেকগুলো ভোট দিতে হয়, একটা শিক্ষার্থীকে প্রায় 41টা ভোট, এতগুলো ভোট দেওয়া এবং এতগুলো প্রার্থী, প্রায় 5-6 পাতার ব্যালট পেপার, অনেকগুলো নাম থেকে তাকে খুঁজে বের করতে হবে। শিক্ষার্থীরা যেহেতু তার সেই জায়গায় কোন প্রার্থীকে পছন্দ করে ভোট দিলে খুঁজে বের করা এবং 41 জনের নাম মনে রাখা, খুঁজে বের করা, এটা খুবই ডিফিকাল্ট, যেহেতু অনেকগুলো প্রশ্ন অনেকজন ধরে। সেই ক্ষেত্রে দুটোর কোনো একটা প্রস্তাবনা আমরা বলেছিলাম, হয় প্রার্থীদের ছবি যাতে ব্যালট পেপারে থাকে, সেটি যদি কঠিন হয় তাহলে শিক্ষার্থীরা যাতে কোনো কাগজে করে বা কোনো ইয়াতে করে ব্যালট নাম্বার টুকে নিতে পারে, যাতে করে তার নিতে সহজ হয়। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পরিমাণ বুথ বসিয়েছে, সেই বুথে যদি লম্বা সময় নিয়ে, একজন 10 মিনিট সময় নিয়ে আমাদের ভোটগুলো দেয়, তাহলে সব শিক্ষার্থীরা ভোট দিতে পারবে না। কারণ বুথের সংখ্যা খুবই লিমিটেড এবং হচ্ছে সেন্টারের সংখ্যা খুবই লিমিটেড। এই অল্প সংখ্যক সেন্টার এবং বুথে সকল শিক্ষার্থী ভোট কাজ করতে হলে এটা দ্রুত সময়ের মধ্যে করা দরকার। সেক্ষেত্রে হয় ছবি থাকলে সহজে বের করতে পারে, অথবা তারা যাতে ওই যে লিফলেট বা কোনো একটা কাগজে টুকে নিয়ে ব্যালট নাম্বার কোন তার পছন্দসই সেই শিক্ষার্থী তার মধ্যে করে টুকে নিবে। কোনো একটা অংশ কোন নীতিমালা থাকলে তার জন্য